কারণ আমি আল্লাহর দরবার আবার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ আমার টাইম আসলো 9:30। আল্লাহ 9:16 আমার নিয়ে যাইছে, বুঝাইছেন? আমি টাইমারে খুব গুরুত্ব দেই। আমি 9:16 আসিছি, হল না? উপস্থিত হাজিরিন দেখিয়া বড় বালা লাগে। আমি আবার বাদে যে বাঠে বেরি দোষ আমি ওখানে মনে করছি যে আমার লোকে মানুষের অত মায়া, অত যে টেলিফোনের আক্তনে চলে। আমার হাফিজ সাহেব কয়েকবার মারছেন, সাইলেন্ট আসলো বাদে আমি ঘুরাইছি। আমার সাইকু ভাইও মারছেন, ধরা গেছে না, বেজান ফোনা। ওয়াজ আপনার আর এই জায়গাত দীর্ঘ সময় তো চলে। বালা বালা ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে না? আমার আগে আমি এই হয়েছি আপনার সামনে আলোচনা কর্তা। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আমার গৌরব, আমার রাতাবাড়ি, আমার পার্শ্ববর্তী গ্রামর, আমার অত্যন্ত মায়ার, আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা জয়নুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহর বান্দায় দীর্ঘ সময় অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ কবুল করে সরাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার হায়াতে আল্লাহ বাড়াই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক জায়গাত মিলাই দিছেন না, তাই রাতাবাড়ি খাজির বাজারের দ্বারা মদরসা আর তুলা দক্ষিণদারও আমার মাদ্রাসা, বুঝাইছে? এর বাদেও আমরা বাজারে একলগে সবসময় আমরা মুলাকাত। আল্লাহ হায়াত দেখ লম্বা সময় আলোচনা করছে। শরীর মাজুর সুগারে হয়ে নিচ্ছে, এর বাদেও যে আপনারা সামনে আলোচনা করছে। উপস্থিত হাজিরিন, আমি আপনার খেদমত উপস্থিত। আপনারা ওয়ামা করে বলছেন যে নজরুল ইসলাম আইছেন, ওয়াজ হইব। ওয়াজ হইল আল্লাহ দান। আমার মাঝে এমন কোন সামান নাই, আমার মাঝে এত ইলিমও নাই, অত বড় আলিমও নাই। এটা আল্লাহর হাওলা। আপনারা দোয়া হতরা, মা বাবার দোয়া, উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, আর যা তুলাতুলি আছে ও এরুলইয়া চলিয়া আল্লাহ সালাইতরা। তবে আশা করি আল্লাহ আপনারা সামনে আমারে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াজ যদি আল্লাহ আমারে তৌফিক দেন না, আমার ক্ষমতা হইতো না। ওয়াজ হইল আল্লাহ দান, আপনারা দোয়া করতে। জমিনও আল্লাহ মানুষ হিসাবে আমরা পয়দা করছে। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা বানাইছেন, আশরাফুল মখলুকাত ইনসান জাত। সুবহানাল্লাহ। এই ইনসান জাতর দাম আছে না নিসাব, সম্মান আছে না? সম্মান আছে। আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। খাওনা সুবহানাল্লাহ। মানব কুলে জন্ম দিছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা সারার মা, এনার নাম হইল হযরত হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়াবাসী মানুষ হল, হে মানব সম্প্রদায় হল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমরা কারে ডরাইতাম? সব হল আল্লাহরে ডরাইতাম। মাথা লাগবে। আল্লাহ কইতরা আমি আল্লাহরে তুমি তাই ডরাও। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়াবাসী মানুষ হল, মানব সকল, মানব জাত হল, আল্লাহরে ভয় করো। কিতাল লাগে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এক নফসরে আল্লাহ পয়দা করছে। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানানির বাদে আদম আলাইহিস সালামের বামর পাঁচের তনে আমরা সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ পয়দা করছেন না নিসাব। আমার আল্লাহ ফরমায়
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ কইতরা ও নফসতনে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ কইতরা হে দুনিয়ার মানুষ হল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনও অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হওনা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আমরার লগে মায়া আসলো না যাব, এই নবীর আমরার লগে মায়া আছে। নবী জমিনও আগমন করার বাদে উম্মতিরে বলিছেন না 63 বছরের জীবন নবীজি উম্মতিরে বলিছেন না। ইহার তকে নবীজি দুনিয়াতে বিদায় নেওয়ার সময় শেষ পর্যন্ত উম্মতিরে বলিছেন না। হওনা সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে নবীজি ঠোঁট মুবারককে দেখা যায় লড়াচড়া করে, খান মুবারক লাগাইয়া দেখা গেল নবীজি ফরমায় রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতিরে আপনি মওলায় মাফ করে দাও। হওনা সুবহানাল্লাহ। কত মায়ার নবী। এই নবীর উসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেন না। এই নবীর উপর দুরূদ শরীফ পড়িলে বন্দার লাভ হয়। নবী যে কইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 10টা নেকি আল্লাহ দান করেন, 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন, 10টা দরজা বুলন্দ করে দেন। হওনা সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত মায়ার নবী, এত দয়ার নবী। আজকাল মানুষ খাইলে আর কি ওলা মজা লাগছে। আল্লাহ হায়াত দেখ যে বান্ধে বানাই দিছ এখানে কফি লাগান হ্যাঁ, এখানে বাস্তব কথা। আমি দুধর চা খাই না, কম খাই, হেরে কিন্তু ভালো লাগছে। উপস্থিত হাজিরিন, আমি আবার ওয়াজ আরম্ভ করছি না, ওয়াজ আরম্ভ করছি নি, আমি আবার ভূমিকাত রয়েছি আপনারা সফটওয়্যার মারিয়া, বুঝতে। কারণ গতবারই পুরানা মেমোরি কিংস্টনের যেগু আছে এগুলো বাইরে সামাই গেছে, এগুলো আপনার রিস্টল মারা লাগবে না। হ্যাঁ, মারিয়া মেমোরি খালি করা, এর বাদে তোলা বাদে আমি আপলোড দিব, আপনার কাছে অনুরোধ ডাউনলোড করবো। ডাউনলোড না করলে কামাইতো না। উপস্থিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়াল নবী, যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলেন না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই নবীর বাগান মুদরসা হলেন। আজ আমরা সারা জমাইছি যে রাতাকান্দি নারায়ণপুর 4র্থ খণ্ড নসরুল উলুম রাতাকান্দি কৌমিয়া মাদ্রাসা, মাদ্রাসা সংলগ্ন মাঠ, মাদ্রাসারে কেন্দ্র করিয়া এই মুদরসার গরো কিতা করা হয় বলে দিন ইসলামত খেদমত করা হয়। আল্লাহর কালাম, যে কালাম কোরআন শরীফ নবীজির উপরে অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, ও আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানি হয়। সুবহানাল্লাহ। কারণ কিতা বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। যে গরো, যে বাড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, খোদার কসম এই বাড়ি 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ।
ই মুদরসার সম্মানিত তালিবুল ইলম হল আসেন না, ছাত্র আসেন না? আচ্ছা হইব নিশ্চয়, স্টার্ট হইব, চলব। তালিবুল ইলম রে মায়া করবা। মুদরসার ছাত্র যারা আছে, তালিবুল ইলম, ইলম তলব করনেওয়ালা যারা, এরারে সম্মান করবা। কারণ কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মুদরসার তালিবুল ইলম ছাত্ররা রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় রাস্তার কিনারে যদি কোনো কবরিস্তান থাকে, আর এই কবরিস্তানের মুর্দেগান আযাবের মাঝে লিপ্ত থাকে, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানের কবরের আযাব আল্লাহ হালকা করিলাই। সুবহানাল্লাহ। এই ধরনের মুদরসা এলাকার থাকলে লাভ হইব না লস হইব? যদি মুদরসার তালেবা হাঁটিয়া যাওয়ার কারণে এলাকার মধ্যেখানের কবরের আযাব আল্লাহ হালকা করিলাই, তো এই ধরনের মুদরসা আমরা জিতা হিসাবে রাখা লাগবো না? নিসাবগত ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী একদিন না এক মাস যদি অবাধি 8 ইঞ্চি মাফ হইব নি কবরের আযাব? পাতো না? এর কারণে তালিবুল ইলমের দাম আছে, আলিম হকলের ইজ্জত আছে। এই জমিনও আল্লাহরে ডরায় একমাত্র যারা, এরা হইল আলিম হকল। হন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র এই জমিনও আল্লাহর জাতরে, আল্লাহরে যারা ডরায়, এরা হইল উলামায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। এর কারণে আলিম হকলরে মায়া করবা, ইজ্জত করবা, সম্মান করবা, আলিম হকলের লগে সহবত রাখবা। আল্লাহর হাবিবে ফরমায়, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরাম হকলের লগে সম্পর্ক রাখিও রে, ভালো ব্যবহার করিও। আকরিমুল উলামা, উলামায়ে কেরাম যারা আছেন এরারে জমিনের সম্মান করিও, ইজ্জত করিও, এরারে তাজিম করিও। কোন কারণে? ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হইলা নবী হকলের উত্তরসূরি। কিতাব বলে নবী হকলের ইলমের উত্তরসূরি। একজন আলিম যদি এক এলাকার মধ্যে থাকে, একটা এলাকা আপনার পরশ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলিম, বালা আলিম যদি দুনিয়া তুমি বিদায় লে, এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। ওইলানি একজন আলিম যদি বিদায় নে, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আমার বুজুর্গণ, আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে, আইসনে মাত্র কয়েকটা দিন আগে পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তুলে বিদায় নিয়েছিলেন। এত বড় উচ্চ পর্যায়ের আলিম। আয় আল্লাহ, আমরা দোয়া করি আপনার বন্দার কবর রে আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দিও। সারায় গো আমিন। এর কয়েকদিন আগে আরেকজন আলিম জমিন তনে বিদায় নিছেন। 55 তনে 56 বছর জমিন ওয়াজ করছেন। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইব, মানুষে মাইক জ্বালাইবা, অমুক মৌলানা জমিন লাই দুনিয়া তনে যাওয়া লাগবো। হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব বাঙ্গার ঘর চিনেন? আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বান্দার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও। সারায় গো আমিন। কারণ আলিম হকলের লগে দোয়া করিও। ইটা আলিম হকলে এলাকার মধ্যে কয়েক বছর ওয়াজ করছেন। গত বছর ইলা দিন আল্লাহর বান্দায় ওয়াজ করছেন। আজ ইলা দিন বান্দা জমিন লাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বড় মায়ার ভাই আসলা হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব কুশিলা। আল্লাহর বান্দা জমিনও নাই। আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দাও। সারায় গো আমিন। কারণ এরা যাবার বাদে এই জায়গার পূর্ণ হয় না, হয় না। এর কারণে আমরা প্রত্যেকে নিজে নিজের এক একজন আওলাদ রে নবীর বাগান মুদরসাতে আমরা পড়াইবার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারায় হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, এই জমিন আমরা স্থায়ী নাই।
একদিন আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদুর মায়া সমস্ত ছাড়িয়া জমিন তলে বিদায় নেওয়া লাগবো। জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে নানি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা। আমার খোয়ার গরজ হইল, মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন, মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। আল্লাহর বান্দা যখন জমিন তুলে বিদায় নিবা, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দারে কলিমার তলকিন দিও। রাসূলুল্লাহ ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তলকিন দেননি সাহাবগণ, হ্যাঁ অনেক আসন দেই, অনেক আসো ই খবর নাই যে বাজি মরি যাইতরা, কত হেরান হইয়া জেলর অন্তনে আটিয়া টিয়া নিয়া খরচর বেগ খাওয়াইলা, আজ বাজি মরি যাইতরা। এই সময় বাজি মরি যাইতরা খান দিবার সময় নাই, এই সময় হস্তাইবার সময় নাই। এই সময় কিতা করো, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা বান্দিরে কলিমার তলকিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। কারণ আমার বুজুর্গণ রাসূলুল্লাহর ফরমান, যখন মানুষের মরণের সময় আয়, শয়তান মানুষের সামনে উপস্থিত হয় ঈমান লুটিবার জন্য। এর কারণে বান্দার খানোর দ্বার গিয়া হইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময়, মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইলেন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একজন ছেলেরে যদি জমিন আলিম বানাও, হাফিজ সাহেব যদি বানাইলাও, কারি সাহেব যদি বানাইলাও, বান্দা মারা যাওয়ার সময় আল্লাহর হাবিবে ফরমাই, রব্বুল আলামিনে জমিনে যত জিনিস বানাইছো, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, মাইকের একটা দিল আছে। এর কারণে বান্দা বান্দি যখন মারা যাইবা, আল্লাহর বান্দা বান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। আরে মানুষ মারা যাবার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দির খানার দ্বার পড়িও সূরা ইয়াসিন। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারো। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ পড়িতে হইলে আসাম ইউনিভার্সিটির একজনে ভারবান, বিএ বিকম, যারা কোরআন শরীফ পড়িছেন না, বিএ বিকম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করিলায়, এরার দ্বারা কোরআন শরীফ বার করে দিলে ভারবানি মাথুন না। খার দরকার মেসাব বানানি লাগবো। কিতা করা লাগবো? মেয়া সাব বানানি লাগবো। মেয়া সাব বানাইতে মানে হয়নি আল্লাহ ঠিক খাইব কিল্লা। এখানে বাস্তব কথা না, এখানে বাস্তব কথা মানে আজকাল মেয়া সাব হলরে অত সারার কথা হইয়া না। কিছু কিছু মানুষে মেয়া সাব হলরে এলামি করে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না। হ্যাঁ, ফুড়ি বিয়া দিতে রাজি হয় না, কারণ
আমি একজনকে কইলাম ওইটা কিতা বলে জি না আপনি বুঝইতা না বেটা খাইলেই মসজিদর টিভি বাড়িত হুকইনু আনতো না আচ্ছা খোঁজ হয় ইলা কোনো মেসা বহল আসেননি যে বাড়িত ওলা নিরাইয়া খাইনি খো না বহুত মেসা বহলের ফ্রিজও গিয়া এখন যাও না ডালিম পাইবা সুবহানাল্লাহ কইতা না 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 ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ লইতো কি হ্যাঁ ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ কি ফ্রিজ আমার খা ফ্রিজও লেখা আছে নেই গু খালি জেনারেল না এসটি ওবিসি কোনটা জেসাই লইতে পারবে ইটা করিও না কারণ আলিমখলরে মায়া করিও না আর বহু মানুষ আছে যেমনে দামান দেখবা দেখিয়া কইবা যে তা বাটো আছে ও বেটার লগে আমার খুঁড়ি বিয়া দিতাম মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো কও না সুবহানাল্লাহ হাসাও যদি বালা ইরা দেয় বেটার দামান বানাইলাই ইহোর হরি মরার বাদে ই দামদর আর হুট সাঘাত রইবনি পাতো না হেনসে আর চকুর বানিয়ে খানো না মায়া খান্দন আইব দুঃখ আইব কারণ অত মায়া করছে নে অত মায়া করছে যাও আমার বুজুর্গণ একজন ছেলেরে একজন বাইরে জমিল দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও নবীর বাগান মাদ্রাসাত পড়াইলাও না বইব বাবা যখন জমিন তলে বিদায় নিবাই মা মারা যাইবাই বাবার খানোর দ্বারা জাদমনিয়ে কলিমার তলকিন দিবা মার খানোর দ্বারা সন্তানের জমিন কলিমার তলকিন দিবা মায় কইবা ও জাদমনি আমি মায় তোমারে নসরুল উলুম রাতা খান্দি কওমিয়া মাদ্রাসাত পড়াইলাম সার্থক হইছে বাবারে আমার জীবনের শেষ সময় তুমি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই কারণ আমার বুজুর্গ আপনারা দেখছেন যখন মানুষ দুনিয়া তুলে বিদায়লে মানুষ মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায় না মা বাবার সামনে যায় সন্তানে বাবার মুখো পানি দে বাবার মুখো পানি দেয় না কলিমার তলকিন দে বাবা যাদের মুখ বয়সাই চক্ষু ঘুরাই ঘুরাই চাইবারে আমার 5 জন সন্তান আমি 3 জন দেখিয়া আমার 2টা জাদুমনির এখন খেনে দেখিলাম ও জাতর নাম হইল মা বাবাই মরণের সময় পর্যন্ত আওলাদুর মায়া মা বাবাই জমিনও বলতে পারইল না এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন তলে বিদায় নেওয়ার পরে মা বাবারে লগে লগে মানুষে জমিন গোসল দিলাই কিছু সময়ের ভিতরে জমিন মানুষে গোসল দিলাই খাওয়ানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করার রাখয় বাড়ির বারিন্দার মধ্যে রাখয় উঠানোর মধ্যে রাখয় সারা মানুষে দেখুন নাই আল্লাহর বান্দা বান্দিরে লইয়া রওনা দেন মসজিদ আসরের নামাজের পরে জানাজার নামাজ ওই সময় আল্লাহর বান্দা বান্দি জানাই ও ভাইয়ানি রে তোমরা এখনো আমার মুখ কান করিও না রে তোমরা সামান্য ভরে আমার মুখ কান করিবাই কারণ কিটা আমার সন্তান আদি আমার মুখ দেখবা আমি মায় আমার জাদুমণি ওগুলোর মুখ দেখবো আই জীবনের শেষ দেখা কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না মুদ্রা কই যে আবু মুখ ঘুরিয়ে না বাড়ি তুলে নিতে কইবা থোড়া বাদে নি বাইরে আমার একটা হরুতা রয়েছে মিজোরাম হে বৈরবি তাই আসছে থোড়া সময় বাড়ছাও আমার জাদুকু আমার বাড়িটা বাইরে জোয়ানিলা বহু মানুষ বিদেশের জমিনও আসলানি মা মারা যায় বাবা মারা যায় অনেক জাদুমণিও খোলাছল বাড়িতে মা বাবার লাশ মিলে মসজিদের সামনে মা বাবার লাশ মায় জানাই বাবা জানি রে আমার সামান্য সময় রাখো রে আমার খলিদার টুমা জাদুমণি বাড়ির দ্বার লইলেছে আমার জাদুমণি আমার মুখ দেব আমি মায় আমার জাদুর মুখটা দেব এইভাবে মা বাবার মায়া জমিন কোন সময় কমিয়া যায় না আমার বুজুর্গ আমরা জমিন আছি দিন জমিন তুলে বিদায় নেব বাইরে জমিন মরণ ডরাও রাসূলুল্লাহ ফরমায় তুরবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ হইল একটা তুফাও পার হও না সুবহানাল্লাহ মরণ
খারে হয় আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত মউত ও চিজরে হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চার মায়া সারা তুলি লইতে পারে ও জিনিসের নাম হইল মউত এই কারণে জমিন মরণ ডরাও যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না কারণ মানুষে মরণ ডরায় মরণ ডরানির কারণে বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতে নাই আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়িতে নাই যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করবা সেবা করবা বাইরে জমিন খান্দ আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না আল্লাহ ফরমায় আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি তোমরা জমিন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও আমরা জমিন খারে ডরাইতাম সব হল খারে ডরাইতাম জমিনও কোনো বেঠারে নাই একমাত্র যারে ডরাইতাম এই নইলে আমরার খালিক আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন বাইরে ভাই জওয়ান একটা বার ধ্যান দিয়ে দেখো আজ আমরা জমিনও আছি আজ আমার মতো আপনার মতো বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না দুনিয়ার কোনো লাইট থাকতো না দুনিয়ার কোনো বালির থাকতো না কবর হইল আন্দার ঘর কিড়ামা গুড়ার ঘর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচেয়ে ধনী আল্লাহর হাবিবের দামান এর নাম হইল জিন্নুরাইন আল্লাহর হাবিবে কইতা আমার উসমান গনির আমি নবীজির দুইটা নূর দান করলাম সুবহানাল্লাহ এনর লোক হইল জিন্নুরাইন কিথার লাগি জিন্নুরাইন দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা কোনা সুবহানাল্লাহ ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি আল্লাহর হাবিবের জমিনত 10 জন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিছলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে জমিনে থাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আছে নি সাহাবা বল মাতো না ডর আছে নি ডর নাই এর বাদে হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয় আমি আওয়ার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা রাস্তার কিনারে যখন কবর দেখতা দেখার লগে লগে উসমান গনির কান্দ লই যাইত কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনি আল্লাহ জমিল খান্দিদা যে খান্দনার কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাই রইত আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করত উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলেইছে তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এর বাদেও তুমি কবর দেখিয়ে কোন কারণে কান্দো হযরত উসমান গনি জানাইতা বাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিতে শুকরিয়া দেয় কিন্তু আমি উসমানের কবর দেখিয়ে কারণে কান্দিয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব আখিরাতের প্রথম গেইট হইল কবর এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয় আমরা জমিন মরণ ডরাই না হযরতে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতরা কিতাবের মধ্যে আলোয় যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটুনি চড়াইতেছে উটুনির খানে খাওয়াইতরা একটা হৃষ্টপুষ্ট উটুনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা হইছে হযরতে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায় ও দিন তনে দেখা যায় সেই উটুনিটা লগে লগে মাটি ধরে গেছে আর বালা করে খানি খায় না চক্ষু ভাই জোর ধরাইয়া জল বাইরে করে কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে এখন দেখি কঙ্কালের মতন কারণটা কি বলে ও নবী ঈসা কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির খানো দরিয়া কোন কথা কইসলা ও দিন তনে আমার উটুনি এখানে বন্ধ করে লইছে সামান্য খায় আর খালি দুটা চক্ষুর জল জমিন ছাড়ে এখন আমার উটুনি জমিন কঙ্কালের মতন হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল বান্দা তোমার উটুনিরে মৌতর খবর কইছিল এই মৌতর ডরে বংবয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেহুশ হয়ে যায় এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না জমিনও কোনো মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও ইন কুনতুম মুমিনিন যদি আমি আল্লাহরে ডরাও যদি আমি আল্লাহরে ভয় করিলাও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আমি খোয়াত আসলাম এই জমিনও খান্দন যদি আইলা খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা আল্লাহর জাতের সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সিজদা করব বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব বন্দায় জীবনের গুনাহ সামনে লইয়া কান্দিব আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি চাবো দেননি বিশ্বাস আসেনি একটা ঘটনা আমি হয় কারণ খৌফে লাহি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে এই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা মানুষ বাদ খামো গেলে এই বাদ খাম তনে ঘুরাইয়া আনবা বালা খাজর আদেশ দিবা বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা আমরা জমিনও খান দিতাম ও যে খান দিয়া চকুর পানি যে ফুটাইনি ফুটাইনি বেগামায় যাইব মাথো না এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনে ভাই না সুবহানাল্লাহ ও যে আমরা চকুর পানি বারো এই পানি আমরা ফুসি লিয়া কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার নবী ফরমায় যে মানুষ জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব চকুর পানি বাড়িব এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করবা সুবহানাল্লাহ মানুষের এমনি খান্দায় নাইনি এমনি মানুষের খান্দন হয় না সব সময় মানুষের জমিন খুশি ফুর্তি ফলয় বই আমার এই কদিন তো নেওয়া রান লাগে দিলাম না কারণ এই কয়দিন তো চলে রে কারে রেগুলার 2-3 আছে রে তাদের বলে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না দুরূদ পড়া লাগবে আল্লাহুম্মা
وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরো ঠিক বল এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে মানুষে ও সময় মানুষে কান্দে আর যখন মানুষ জমিনও বেমার পড়ে যায় জমিনের কোনো ডাক্তারের ঔষধে চেক দেয় না, কোনো মৌলানা সাবর, কোনো তবিব দারমিয়া সাবর তবিবে খাম দেয় না। বন্দায় বুঝিলাই রে আমি জমিন তলে বিদায় নিব, জমিন তলে মারা যাইব। বন্দার মন মরণের কথায়, বন্দার মনের মধ্যে মৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিনও খান্দে, মানুষে ভয় লাগে না। খান্দই না বহুত মানুষ আছে সন্তান হরু হরু থাকলে মানুষের দোয়া করে রে আল্লাহ যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায়, আমার মাসুম ফিরিস্তা বাচ্চাইন তো রসিলা ধরে হইয়া আমার তোলা হায়াত আপনি বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করেন। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা দেখছি ইলা আসুন মানুষ বেমার, সন্তান দারোয়াই আনলে বন্দায় সন্তান রে খুলে, সন্তান রে বাবাই খুলে নাই দারোয়ানিয়া চুমা খাই আর ফরমাই ও বাবা আমি বাবা জমিনও বেমার পড়ে গেলাম, আমার জমিনও কোনো ঔষধে খামার না, আমি বুঝি আর আমি বাবা জমিনও বাঁচি থামলে মারা যাইও। জাদুমণি রে আমি বাবা যদি মারা যায় আমি তোমার জমিন আল্লাহর হাওলা করি আমি দিয়ে দিলাম। বাবা আমি মারা যাওয়ার পরে আমার করার তুমি খালদ করি আমারে কবর রাখিও, বাবার কবর দ্বারা যাইও। হাত তুলা মারি আমি বাবার জন্য দোয়া করি। সন্তান যখন মা বাবার কবরের দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবা আমার মাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর রে বাবুলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বালাই দেও। আওলাদে দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার বুজুর্গ বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহের মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা যদি ভুলবশত গুনাহ করিলাও তুমি দেরি করিও না, তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও, তাওবাতান নাসুহা বান্দা তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বান্দায় যখন জমিনের মধ্যে কান্দে বন্দার চক্ষুর জল বাইর হয়, আল্লাহর হাবিবের ফরমান জেলা এও তোর দিন হওয়ার পরে গাছের পাতা শুকাই যায়, শুকায় না নি খরা নামার পরে গাছের পাতা শুকাই যায়, অটোমেটিকলি গাছের পাতা এমনিতে মাটি ধরে যায়, ভরে নালে ওলা বন্দায় যখন জমিনের মধ্যে বন্দায় জীবনের গুনারের সামনে লইয়া
আল্লাহর দরবারে বন্দায় কান্দিব, এই চকুর বালি বাইর হইব। আল্লাহ বন্দার শরীর তলে জীবনের গুনাহ আল্লাহ দাঁড়াই ফালাইবা। হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হল একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে। বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বন্দা ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ গুনাহগার আল্লাহর বন্দা। আল্লাহর বন্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বন্দার নাই, কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে, তার মতন গুনাহগারী বনি ইসরাইলের জমানা তার নাই। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছেন। ইলা মানুষ আসুন না, ইলা কোনো গুনাহ নাই যেটা হে মিস দিছে না। হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম, কিন্তু সুল পরিমাণ একটা নেকি তার জীবনের মাঝে নাই। আইরে হা, ইলা মানুষ আসেন মাথইন না, ইলা মানুষ আসেননি, বিলকুল নাই। অথ যে নিমুখ খারাপ, অথ না ফরমান, ইলা মানুষ নাই। বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নেকি নাই, সব গুনাহ গুনাহ। মানুষের যদি তার কোনো অ্যাকশন লোহাত লাগে না, মানুষ আইবা কিছু মানে ডরাই দ্রা যায় বাদে তাই খেয়াও ধরে দিব, বুঝাইছো? ওটা লাগে এক বাটে বাটে সারা আইলে আখটা মুখে দিছে ইয়া নাও করতে পারতাম, বুঝাইছো? এর কারণে এই কুয়া তুবাইতে আপনারা কষ্ট হইব, কারণ খাইল সকালে আপনার সাইলেন্সার দাম হয়ে যাব। ওটা তা করবাই বাদে কিতা করবাই, কোনো লস নাই, লস আপনার হইব। সাইনারেস ট্যাবলেট খাওয়া লাগবো, মনসেফ 200 খাওয়া লাগবে না, কামাইতো না, লগে মন্টিনাইল খাওয়া লাগবো, বুঝাইছেন? এই ডৌজও খাইবার কামলায়, শরীর মাটি বানাইবার কামলায়, কিছু জরুরত বাক্কা সময় বইছ। এর কারণে জরুরতও গেছেন, আস্তে আস্তে মানুষ আইতে আইবা। পিন্ডালের তলে বোয়ার ব্যবস্থা আছে, আপনারা বইতে পারবা। উপস্থিত হাজিরিন, আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন জি, অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই ব্যবহারে আপনার সামনে তুলে আলোচনা করি, কারণ বন্দায় তৌবা, তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত খোলা আছে। হওনা সুবহানাল্লাহ। তৌবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তৌবা করবা, আল্লাহর যাতে বন্দার তৌবারে কবুল করেন। হওনা সুবহানাল্লাহ। এখানে মৌতর আগ পর্যন্ত তৌবার দরজা খোলা। তবে আমরা তো ওই সময় তৌবা করি যে বাজির মাত্রতা নাই, সেন্স নাই, জ্ঞান হারিয়ে গেছে, আওলাদ বুধবাইতে না, বিবি বাচ্চা বুধবাইতে না, মা বাপ বুধবাইতে না। ওই সময় খালি গিয়া করা যে হাফিজ সাহেব, হাফিজ আবুল সাহেব, তোরা লোগাও আমার বাজিরে তৌবা করাইতাম। এখন বাজিয়ে তৌবা করতাম না, গড়ে করতাম মাত্র না। এই সময় তৌবা না, এর আগে করো, তাই হুসে বুদ্ধে থাকতে তৌবাটা করাও। আর আরেকজন দি করানি লাগে না, আপনি নিজে নিজে করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ। আমরা 100 বারের দরকার নাই, বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ আমরার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় হজরের নামাজ পড়ি তওবা করব, জোহরের নামাজ পড়ি তওবা করব, এর মধ্যখানে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলেন। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ও পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে, উম্মতে মুহাম্মদীর নেকির কাম করার দূরের কথা, বালা কাজ করার দূরের কথা, বন্দায় ভালো কাজের ইরাদা যখন করি লইব, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, 2 জন ফিরিস্তা আল্লাহ আমরার খান্দ দিয়া দিছে। এই 2 জনের নাম কিরামান কাতিবিন। আমরা যে খাম কর্ম লেখবা, ডাইনরেন নেকি লেখই, বামরেন গুনাহ লেখই। বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। বন্দায় নেকি করেন, ডাইনরেন খেওরে জিকানি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন। ও বন্দায় আইজ আপনার আর এই নওয়াজ 2-3 দিন আগ তনে ইরাদা করছেন না, আল্লাহ বাসাইলে যাইমু। ও যে সময় তনে ইরাদা করছেন নেক ইরাদা, নেক ইরাদা, ভালো ইরাদা, খুব সময় তো এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন। কওনা সুবহানাল্লাহ। আর বন্দায় যখন ভুলবশত গুনার খাম করিলা, গুনার ইরাদা না, গুনার খাম বন্দায় করিলা, করার লগে লগে বাম খান্দর ফেরিস্তায় কলম হাতের মধ্যে লইন লেখি লইতা, ডাইন খান্দর ফেরিস্তায় ফরমাইন স্টপ,
তোমার কলম বন্ধ করো বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিছে হো না সুবহানাল্লাহ কত সময় বলে সাবআ সাআতিন সাবআ শব্দের অর্থ হইল 7 সাতুন তার মানে হইল ঘন্টা সাবআ সাআতিন বন্দায় 7টা ঘন্টা আল্লাহ বন্দারে তওবা করার লাগে দিয়া দিছেন সুবহানাল্লাহ বায়ান জওয়ান হল আমার জুলাতে অনুরোধ হইল যদি আমার খাস্তনে আপনার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় এই 7 ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায় আর খালিস নিয়তে তওবা করে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এই বনি ইসরাঈলের জবানান সেই ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো কোন মানুষে যদি অ্যাকশন লয় লগে লগে মানুষ হত্যা করিলে ইলা বহু জালিম হল আমরা দেশ আসই না কোন দুর্বল পরিবারও মহিলার সতীত্ব নষ্ট কতরা ইলা আসই না হ্যাঁ রাইট এরা বহু জায়গা আছে গিয়া হামাইতরা ওরা তুন যা এই জামিন ঘুমাইতা এরা জানোর ডরে টানোর ডরে এরা বিলকুল কোনো মানরে কইতরা না কারণ মান মারি লইব মানুষ খোয়াই লইব ইলা নাফরমান জমিনও আছে না শুন না ইলা নাফরমান জমিনও আছে সেই ব্যক্তিও ওরকম কোনো মানুষ অ্যাকশন লওয়ার যদি যায় যাওয়ার লগে লগে সেই ব্যক্তি ধ্বংস করিলায় হত্যা করিলায় আমার বুজুর্গান বনি ইসরাইলবাসী মানুষের চিন্তা আরম্ভ করলা জালিমে মন ধরনের গুনার কাম আরম্ভ করলো যে গুনার কারণে আল্লাহ কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে গজব আর গজব দিয়া দিলেই বলা নাই বন্দায় জমিনও দুনিয়ার জমিনও আল্লাহর রহমত এবং বরকত ও সময় আল্লাহ নয়নটি লাগায় আল্লাহর রহমত বরকত নয়নটি লাগায় যে এলাকার মধ্যে যে দেশের মধ্যে গুনার কাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হয় না আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ মেঘ হইল আমাদের জন্য রহমত রহমত নানি মেঘ আমাদের জন্য রহমত কিন্তু কোন কোন সময় দেখা যায় দিন অতিবাহিত হয়ে যায় মেঘর দিন অতিবাহিত হয়ে আল্লাহ মেঘ দেয় না কারণ কি তা জমিন আল্লাহ আল্লাহ নাই আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে আল্লাহর গোলামি বন্ধ হয়ে গেছে এই জমিনের মধ্যে গুনার কাম বাড়ি গেছে এই জমিনের মধ্যে নাফরমানের কাম বাড়িল আল্লাহর জাতের বরদাশাইনের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয় এর পরে মানুষে বালা বালা ওলি আল্লাহ খোলানিয়া বালা বালা মানুষ আনিয়া মানুষে তওবা করে মানুষে ইস্তেগফার করে জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ কিছু দিনের ভিতরে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই দেখলেনি এই বছর আপনারা দেখছো ফ্লাড আইছে 2-3 বার আইছে নাই শেষ সময় মানুষের বড় মুসিবত অত অসুবিধায় দেখা দিল খাওয়ার অসুবিধা ঘুমাইবার অসুবিধা অনেক ধরনের অসুবিধা মানুষে পানির মধ্যে বাসমান বালা বালা ওলি আল্লাহ ফ্লোরে মানুষে নিশ্চয় নৌকার মাঝে বইয়া মানুষে তওবা করছে ওলি আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত তনে মানুষের মায়া করে লইছে এইভাবে আল্লাহর বান্দা নাফরমান এমন গুনার কাম করলো জীবনের মাঝে একটা লেখি নাই গুনার গুনাহ বনি ইসরাইলের মানুষের চিন্তা করলা এই জালিমের কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা আল্লাহ জমিন গজব নাজিল করবা আর যদি গজব নাজিল হয় আমরা মারা যাইব কোনো দুঃখ নাই রে আমাদের সন্তানাদি জমিন তলে বিদায় নিবা দুঃখ লাগে তারা সারায় পরামর্শ করিয়া কুলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমা হইলাম আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই নাফরমানের বিচার আপনি মওলায় করে দাও আয় আল্লাহ আমরা ডরাই আর তোমার নাফরমানের কারণে আপনি মওলায় জমিনের মধ্যে গজব আপনার নাজিল করে লইবা রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না মাজলুম হাজার